এক বছর আগে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাটা থেকে একটি অনুষ্ঠান করে ফিরেছিলেন। সেই সময় 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত্যুঞ্জয় মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে তার বাড়ির জলের সমস্যার কথা বলেন এবং অভিষেক তড়িঘড়ি সমস্যার সমাধানের নির্দেশ দেন মহেশতলা পৌরসভাকে। কিন্তু মহেশতলা পৌরসভা সেই সমস্যার আংশিক সমাধান করে দায়িত্ব ঝেড়ে ফেলেন, কোনো স্থায়ী সমাধান করেন না তারা আজও পর্যন্ত। আজ মৃত্যুঞ্জয় মণ্ডল জল যন্ত্রণায় জীবন কাটাচ্ছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুঞ্জয় মণ্ডল বাবুর বাড়িতে। 2024 সালে ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাটায় একটা জল প্রকল্প নির্মাণ করতে এসেছিলেন এবং সেখানে উদ্বোধনের ফেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মৃত্যুঞ্জয় বাবু হাত দেখে দাঁড় করান এবং তৎকালীন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার সংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি ওনার বাড়িতে আসেন, ওনার সমস্যার কথা শোনেন এবং তড়িঘড়ি মহেশতলাকে নির্দেশ দেয়, মহেশতলা এখানকার স্থানীয় কাউন্সিলরকে নির্দেশ দেন যে ওনার জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ পরিপূর্ণ করার কথা জন্য কিছুটা সময় তড়িঘড়ি কাজ হয়, কিন্তু বছর না ঘুরতে 2025 সালে আবার জুলাই মাসে দাঁড়িয়ে আছি মৃত্যুঞ্জয় বাবু বাড়িতে। এখনো নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বেহাল অবস্থায়, আবার ওনার বাড়িতে জলে মগ্ন, কিন্তু উনি তো পৌঁছতে পারেন না ডায়মন্ড হারবার এমপি সংসদের কাছে। আসুন মৃত্যুঞ্জয় বাবু কি বলছে আপনাদের শোনান। মৃত্যুঞ্জয় বাবু, কি পরিস্থিতি তাহলে এখন? পরিস্থিতি মানে আমাদের এখানে বৃষ্টি হলে সেই জল জমে যাচ্ছে, কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই জল কিন্তু পুরোপুরিভাবে নিকাশ হয় না যতক্ষণ পর্যন্ত মানে এই জল জমে থাকে। যা জল মাটিতে শোষণ যখন করছে তখন একটু যাচ্ছে, আবার বৃষ্টি হওয়ার পর সেই একই রকম অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। যেমনটা বিকাশ বাবু আমাদের বললেন যে মাটিতে কিছুটা জল যায়, কিন্তু বাস্তব চিত্র মৃত্যুঞ্জয় বাবু বাস্তব চিত্র ঘটনা হচ্ছে যে মহেশতলা অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। সামান্য বৃষ্টি হলে, শুধু সামান্য বৃষ্টি হলে জলমগ্ন। দেখুন, উনি হয়তো ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা জানাতে পেরেছিলেন 2024 সালে, কিন্তু 2025 সালে হয়তো উনি ডায়মন্ড হারবার সংসদের সঙ্গে দেখা করা ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তাহলে কি উনি জলকষ্ট এখনো পর্যন্ত থাকবে? এই একটা প্রশ্ন চিহ্ন থাকছে। তার চেয়ে বড় কথা হচ্ছে মহেশতলার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, রাস্তাঘাট বেহাল অবস্থা, শুধু প্রশাসনিক গাফিলতার জন্য সাধারণ মানুষের অনেকটা গাফিলতি আছে। বিরোধীরা একাধিকবার রাস্তা সম্প্রসারণের জন্য অভিযোগ করে, কিন্তু এখন ডায়মন্ড হারবার সংসদ যখন প্রতিটা সমস্যার সমাধান করে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলে, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও এমপি। তাহলে বিরোধীরা যে বিরোধী উদ্দেশ্যে যে বলেন, তারা রাস্তা নিকাশি ব্যবস্থা খারাপ হলে সঙ্গে সঙ্গে রাস্তা অবরোধ করে বসে। এই যে বিশাল ওভারলোডিং গাড়ি, মাটির গাড়ি, ওভারলোডিং গাড়ি চলছে, এখান থেকে কিছুটা দূরত্বে গেলে আপনি দেখতে পাবেন প্রজেক্টের রাতের বেলায় দেদার মাটির ব্যবসা চলছে। ঠিক এসব নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা প্লাস্টিক আবর্জনায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে প্রতিটা বাড়িতে, প্রতিটা ওয়ার্ডে, পাড়ায় জলমগ্ন। মহেশতলা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।